হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেদিতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। মেয়ের জন্য স্যারেলাক্স আর দুধ নিয়ে এসছে কালকে আমার বর, তো এটা ঢালা হয়নি। আর মেয়েকে তো আমি বলেছি রাইসেরটা খাওয়ায় আর গমেরটা খাওয়ায়, আর ফলেরটা খাওয়ায় না, কারণ মেয়ে খুব গ্যাস হয় বলে ফলেরটা খাওয়ায় না। আর মেয়ে এখন এইগুলো নিয়ে খেলা করছে, দুধ আর স্যারেলাক্সটা নিয়ে। তো ও যেটা পায় এখন মুখে দেয়, তো ও খেলছে আর এদিকে আমি কাজগুলো সেরে নেব। তো ও এদিকে খেলছে, খেলুক। আর ও খেললে আমারও অনেক সুবিধা হয়। আমার মেয়ে এদিকে শান্ত, ও কিছু দিলেই ও চুপচাপ ওর মতন করে খেলবে, একদম দুষ্টু করে না। আর আমার মেয়ে তো একদমই কান্নাকাটি করে না, চুপচাপই থাকে। আর আমার বর আজকে বাজার থেকে মাছ মাংস দুটোই নিয়ে এসছে, এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমাদের বাড়িতে দুদিন পর পরই মাংস হয়। তার কারণ বাবা আর বর মাংস খেতে খুবই পছন্দ করে, ওদের তো খুব ফেভারিট। সেই জন্য দুদিন পর পরই মাংস আনে। আর এখন আমি মাংসটা ধুয়ে নিচ্ছি, মাংস অনেক রক্ত থাকে, ধুতে একটু টাইম লাগে। তো মাংসটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মাছটাও ধোয়া হয়ে গেছে। মাছটা এখন ভেজে নিচ্ছি। বর বললো মাছ ভাজা দিয়ে ভাত খাবে, তো আমি বললাম ঠিক আছে। আর কিছু মাছ আমি ঝোল করব তো মায়ের জন্য। আর এখানে কিছু মাছ রেখে দিয়েছি, তো এটা ফ্রিজে রেখে দিচ্ছি কালকের জন্য, কালকে রান্না করব। আর মাংসটাও আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। মাংসটা মশলা মাখিয়ে রেখে দেবো, মশলাটা এখনও পেস্ট করা হয়নি, মশলাটা পেস্ট করব তারপর মাখাবো। তো আমার মশলাও পেস্ট করা হয়ে গেছে, এখন মাংসের মধ্যে মশলাটাও মাখিয়ে নিচ্ছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা আমি 1 ঘন্টা মতন রেখে দেবো, তারপরে মাংসটা করব। ততক্ষণে আমি মাছটা করে নেব। মাংসটা মাখিয়ে রাখলে মশলার সাথে 1 ঘন্টা মতন রাখলে খুবই টেস্ট হয়, খেতেও সুন্দর লাগে। এখানে আমার মেয়ে দেখো ওর বাবার কাছে উঠে বুকের মধ্যে দাঁড়িয়ে এদিকে পাখি দেখছে জানলা দিয়ে। তো ওর বাবা থাকলে ও বুকের মধ্যে দাঁড়িয়ে থাকে, তো বসে থাকে, ও ওই করে। আগের দিন তো প্যান্ট পরেনি, ওর বাবার বুকে বসেছিল, পটি করে দিয়েছে। আর ওর বাবা তো সেই হাসছে, পটি করে দিয়েছে। তো যাই হোক, এখন আমি মাংসটা কষাচ্ছি। তো মাছটা এদিকে আমার রান্নাও হয়ে গেছে আর মাংসটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন মাংসটা আমি যে বাটির মধ্যে রেখে দেবো। আর যেটুকু দুপুরে খাবো সেটাই রাখবো, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। কারণ অতিরিক্ত গরম, তো গরমে খাবারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে। মাংসের কালারটা দেখো কি সুন্দর এসছে। আর বেশি মাখা মাখা করিনি, একটু ঝোলই করেছি। তো সবসময় মাখা মাখাটা ভালো লাগে না, সেই জন্য একটুখানি ঝোলই করেছি। আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে রান্না করতে করতে আমি অনেক কাজই করে নিয়েছি। রান্না করতে করতে মাংসটা চাপিয়ে মেয়েকে স্নান টান করিয়ে খাইয়েছি, তারপরে ঘুম পাড়িয়েছি। আর মেয়েকে তো এখন খাওয়াতে অনেক টাইম লেগে যায়, তো মেয়েকে আগে খাইয়ে নিয়েছি। খাওয়াতে খাওয়াতে তো 1/2 ঘন্টা মতন লেগে গেছে। তারপরে এদিকে আমি গ্যাসটা কমিয়ে মেয়েকে ঘুম পাড়িয়েছি, তারপরে এদিকে এসছি এখন। তো আমার এদিকে রান্নাঘরে সবই মানে রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করলেই কমপ্লিট হয়ে যাবে। আর এখন আমি গ্যাসটাও মুছে নিচ্ছি, এদিকে দেওয়ালটাও মুছে নিয়েছি, কারণ তেলটা ছিটকে যায়, তো তেল ছিটে হয়ে যায়, সেই জন্য রান্নার উপরটাও আমি মুছে নিয়েছি। আর তো এখন আমি এই যে সানসেটটাও মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর একটু ঠান্ডা হলে মাংসটা আমি ফ্রিজে রেখে দেবো, কারণ গরম, এত গরম, তো একদমই থাকা যাচ্ছে না। আমি অনেক সকালে স্নান টান করে তারপরে রান্না করছি। আর সকালেই স্নান টান করে নিয়েছি, একটু অসুবিধার জন্য সকালেই স্নান টান করে নিই। এখন রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি। আর রান্না করতে করতে আমার অনেক বাসনই হয়, আর সেই জন্য কি করব, তবুও আমি বাসনগুলো, অনেক বাসন হয়ে গেছে, এখন মেজে নেব। আর বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে নিলে মাজতে সুবিধা হয়। বাসনগুলো মেজে নিচ্ছে, আর এখন মেয়েও উঠে পড়েছে, তো তাড়াতাড়ি করে কাজগুলো এখন করে নেব। তো আমি তাড়াতাড়ি করে একটু কাজগুলো সারছি, কারণ মেয়ে উঠে পড়েছে। তো মেয়ে এখন মানে খেলছে, ও কাঁদে না, ও চুপচাপই থাকে যেহেতু, তবুও একটু তাড়াতাড়ি করে কাজ করে ওর কাছে যাব। আর এদিকেও আমার অনেক কাজ আছে। ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন একই রুটিন, ঘুম থেকে ওঠার পরই প্রত্যেক দিন যা যা কাজ করতে লাগে, তো প্রত্যেক দিনের মতনই কাজ করতে হয়। তো যাই হোক, মানে কখন যে সকাল হয় কখন যে রাত হয়, কাজ করতে করতে বোঝাই যায় না। আর এখন আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, তো বাসনগুলো আর অল্প কটা ধোয়া বাকি আছে, এগুলোও ধুয়ে নিচ্ছি। আর এখন বাসনগুলো আমি উবুর করে রেখে দিচ্ছি, তো জল ঝরবে তারপরে বাসনগুলো গোছাবো। অনেক দিন ধরে না কিচ্ছু খেতে পারছি না অ্যালার্জির জন্য, এমনিতেই রোদে বেরালেই অ্যালার্জি হয়ে যায়। আর ডিম খেলে, মুসুরির ডাল খেলে, তারপরে হচ্ছে ভেন্ডি খেলে অ্যালার্জিটা আমার বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমি এখন ডিম খাই না। আর ডালটাও আমি মানে খাই কম, তো কী করবো, ডাল গরমের মধ্যে ডালটাই ভালো লাগে, আর সেই জন্য একটু ডাল করতেই হয়। আর এমনি রিচ খাবার তো খাওয়াই যায় না।
আর তো চলো এখন আমি জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি। মেয়ে অনেকক্ষণ ধরে জেগে আছে, ওকে এখন খাইয়ে দেবো। তো ওকে এখন খাওয়াচ্ছি দুধ বিস্কুট। বিস্কুটটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, কারণ গলায় লেগে যাওয়ার ভয় থাকে, আর গুঁড়ো করে নিলে সুবিধা হয়, গলায় লাগে না, সেই জন্য মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে। আর দুধ বিস্কুট খেতে কিন্তু ও খুবই পছন্দ করে। ও সেরেল্যাক্স দুধটা যেমন খায় না, কিন্তু দুধ বিস্কুট করে দিলে ও ভালোই খায়। এখন বিকেল হয়ে গেছে, 5টা বাজে। এখন মেয়েকে একটু রাস্তা নিয়ে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো।